পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর যিনি হাঁটলে শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত। রাসূল বলতেন, ওমর তুমি তোমাকে চিনো না, তুমি যখন রাস্তায় উঠো তুমি এই মাথায় থাকলে শয়তান ওই মাথা থেকে পালিয়ে যায়। সেই ওমর ডান হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে। লোকটা দেখে কাঁদছে আর বলছে, আদিনটা আমিনটা, মানুষকে নিরাপত্তা দিয়েছো, আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়েছেন। তুমি মানুষকে সম্মান দিয়েছো, তোমার সম্মান দিয়েছেন কে? কত চকিদার দফাদার ওনাকে গার্ড দেয়, এরকম লোক ছিল কিনা? হায়রে, গার্ডের ঠেলায় কেউ যেতে পারে না, আর অর্ধ পৃথিবীর শাসক ঘুমিয়ে আছে, কোনো পাহারাদার নেই। পাহারা দিচ্ছেন কে? কে পাহারা দিচ্ছেন? এই জন্য মানুষের উপরে ইহসান করব, আমার উপরে ইহসান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ধন্য করেছেন। 2 নম্বরে রাসূল সবচেয়ে বেশি পড়তেন কুল হুয়াল্লাহু, দৈনিক মিনিমাম 30 বার পড়তেন। কয়বার? 30 বার পড়তেন। 2 নামাজে পড়তেন 7 বার করে, 2 নামাজে পড়তেন 9 বার করে, 18 বার। 2 নামাজে মাগরিব এবং ফজর, এই 2 নামাজে 3 বার করে কুল হুয়াল্লাহ, 3 বার করে ফালাক, 3 বার করে নাস, মোট 6 বার পড়তেন। আর মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল কাফিরুন পড়তেন 12 বার, আর কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। আরো আসতে পারে সুবহানাল্লাহ। আমরা মনে করি এক সূরা বারবার পড়া যায় না, এক তাসবিহ বারবার পড়া যায় না। অনেকে নামাজের ভিতরে 3 বার তাসবিহ করে চুপ করে থাকে, 4 বার হয়ে গেলে কয় থুকু। কি কয়? থুকু। তাহলে থুকু কইলেন কয় 3 বারের জায়গা 4 বার পড়ে ফেলেছে। রাসূল কমসে কম 9 বার পড়তেন। কয়বার? 9 বার, স্বাভাবিকভাবে 9 বার পড়তেন। যদি তাড়াহুড়ায় থাকতেন 5 বার অথবা 3 বার। কতবার? 5 বার অথবা 3 বার। আমরা কি সারা বছর তাড়াহুড়ায় থাকে নাকি? রাসূল 9 বার পড়তেন, 11 বার পড়তেন। যত বেশি তত সওয়াব, রহমত বেশি, বিপদ কাটে যাবে বেশি। ঠিক না ঠিক? এই তাসবিহগুলো আপনাকে প্রোটেকশন দেয়। তাসবিহ যখনই পড়বেন চারিদিকে আল্লাহ নূরের একটা আভা তৈরি করে দিবেন, আপনার ক্ষতি কেউ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কবিতা পছন্দ করতেন, এই জন্য তিনি মদিনায় যাওয়ার সাথে সাথে ছেলেরা কি গেয়েছে? কবিতা দিয়েছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। আলহামদুলিল্লাহ। এটা থেকে বাংলা করেছেন আমাদের কবি নজরুল, চিনেন তো? জাতীয় কবি। তোরা দেখে যা আমেনা, আর সাউন্ড নাই, গলা চিপা ধরছেন, গলা খুলে কর। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা। ভালো ভালো, আপনারা গলা ছেড়ে বলেন না। আমার হুজুরকে আল্লাহ কবুল করুন, হুজুরের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, হুজুরের ইলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। সাবেক অধ্যক্ষ, লক্ষ লক্ষ ছাত্র উস্তাদ, আমাদের প্রিয় হুজুর, আল্লাহ হুজুরের ইলমি খেদমতকে কবুল করুন, ওনার পরিবারকে কবুল করুন। আরো আসতে করুন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আরে আমিনটা করলে তো আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। দোয়াও নিতে যান, আমিন বেশি বলবেন। রাসূল সবচেয়ে বেশি কি বলতেন? কি বলতেন? আর বলতেন তামানু ইদা ফাকাল আমিনু মাআল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আমিন বলবা, তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে সব গুনাহ maaf হয়ে যাবে। বলেন আমিন।
আলহাজ মোহাম্মদ বদরুল ইসলাম, জনাব বাবুল আহমেদ, আব্দুর রহমান, মোহাম্মদ রবিউল ইসলাম, এই ওনারাও এসছেন আলহামদুলিল্লাহ। কারি মোহাম্মদ রবিউল ইসলাম, আল্লাহ সবাইকে কবুল করুন। আমাদের আজকের প্রধান অতিথি হাসান আলী আলাল ভাই আসতেছেন, চেয়ারম্যান আকবরিয়া লিমিটেড। কখন আসবেন? 10টার পরে রওনা দিচ্ছে, তাড়াতাড়ি আনা। আপনারা কোরআনের কাছে আসবেন। কোরআন কারো মুখাপেক্ষী না, আমরা সব কোরআনের মুখাপেক্ষী। আপনার মতো সলিমউদ্দিন আসলে কোরআনের কিছু হবে না, কিন্তু আপনি না আসলে আপনি জাহান্নামে যাবেন। ঠিক না ঠিক? এই জন্য কোরআনের মাহফিলে দাওয়াত পেলে আগে চলে আসবে। কারো মুখাপেক্ষী কোরআন না। কোরআনের জন্য রাসূল মাইর খেয়েছেন, আমরা কোন ছাত্র? মায়ের খেয়েছেন রাহমাতাল লিল, আমরা মায়ের খেতে রাজি আছি। ঠিক না ঠিক? কিন্তু কোরআন ছাড়বো না। আল্লাহ কবুল করুন। যত মেহমানের নাম আপনারা দিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। একটু নামটা পড়ে দেই, খুশি হবে। আবু সালেহ নয়ন, সাইদুল কবির, আশিকুর রহমান, মাহমুদুর হাসান, তহিদুল ইসলাম রিপন, রাজু সরকার, আব্দুল কুদ্দুস প্রামাণিক, শহীদ রায়হান, মাশাআল্লাহ। আর আমার আগে কথা বলেছে আবু সুফিয়ান, সুন্দর বলে সে, মানুষও সুন্দর, একটু চিকন। হ্যাঁ, আবু সুফিয়ান ইনি ইসলামের আগেও খাইছে, পরেও খাইছে। খুব কঠিন মানুষ ছিলেন। ইসলামে যত মারামারি হয়েছে, রক্তাক্ত, সব কার কারণে? এই মানুষের কারণে। এরপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, এসে দাঁড়িয়ে আছে রাসূলের কাছে। রাসূল কি জানি কি করে ফতে মক্কায়। রাসূল বলছেন, আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? তিনি কেঁদে ফেলেছেন। কয়, কোন খুনিকে পেয়ে এরকম কথা কোন সেনাপতি বলেছে আমি জীবনে শুনিনি। যেহেতু চাচা বলেছো, ভাতিজার কাছে চাচা যা চায় তাই তুমি আমাকে দিয়ে দাও, আপনাকে মাফ করে দিলাম। আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনেক দামি মানুষরা এসেছেন স্টেজে, সবাইকে বসতে দিতে পারলে ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আলাদা বসতেন না, লোকদের সাথে মিলে বসে থাকতেন, রাহমাতাল লিল আলামিন। কিন্তু জায়গার সংকুলান হবে না। আর সবাই যদি স্টেজে আসেন তাহলে স্মার্ট বাংলাদেশ হবে। সেজন্য আপনাদেরকে ওখানে রাখা। আর আমিও উপরে উঠেছি, আমাকে দেখবেন। এই যদি দেখার ব্যাপারটা না হতো, আমি নিচে বসে কথা বলতাম। নিচে বসে কথা বললে আপনার মানে হুজুর কো, আমি কম মুসল্লি কো। এই ঝামেলার দরকার নাই। কমিটি আমাকে একটু উপরে বসিয়ে দিয়েছে। আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন, আমাদের চেয়ে অনেক দামি, অনেক আসাতেজায়ে কেরাম এসেছেন, মাদ্রাসার সম্মানিত হুজুররা এসেছেন, মসজিদের আইম্মায়ে কেরাম এসেছেন, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি, প্রান্তিক মানুষ যারা দিন এনে দিন খায়, এরকম লোকের সংখ্যা বেশি না কম? বেশি। এদেরকে ভালোবাসেন কে? যারা জমায় না, এদেরকে ভালোবাসেন কে? কোন নবী সম্পদ জমাতেন না। রাসূল বলতেন, মানুষ কত খায়, 3 লোকমা খাবার তার কোমর সোজা রাখার জন্য যথেষ্ট। যেটা খেয়েছো এটা তোমার হলো, যেটা পরেছো তোমার হলো, যেখানে ঘুমিয়েছো এটা তোমার হলো, বাকিটা তোমার নয়। এখন দেখেন কত টাকা জমাইছে, কই আছে টাকা, কই আছে চোর? চোর একখানে টাকা, আর একখানে পুলিশ ঘুষ খাইতে খাইতে এক একটার পেট হিমালয় পাহাড়ের মতো হয়ে গেছে। কিন্তু এখন তার টাকাও নাই, সে একখানে টাকা রেখা। লাভ কি? কার জন্য করেছিস সব জাহান্নাম কাঁধে করে তুই ঘুরতেছিস। ঠিক না বেটি? কত মানুষকে ঘুষ দিয়ে এলাকা ছাড়া করেছিস, কত মানুষের ঘুম হারাম করেছিস, আল্লাহ তোর ঘুম হারাম করে দিয়েছে। তুই মানুষকে শান্তি দিতি, তোকে শান্তি দিত কে? আল্লাহ। ওমর ফারুক রাস্তায় শুয়ে থাকতেন। কোথায়? রাস্তা। রোমের এক লোক এসেছে ওনাকে দেখার জন্য, বলছে, আইনা মালিকুকুম, ওয়্যার ইজ ইওর কুইন?
Where is your king? মানুষেরা বলছে we don't have any king. We have the one leader. All the time he is on the road. আমাদের একজন কিং আছেন, একজন আমির আছেন, কিং নাই। একজন আমির আছেন, তিনি দুপুরে গাছের ছায়ার তলে পড়ে থাকেন। দেখতে কেমন? সামনে চুল কম, পিছনে ঘাড় পর্যন্ত ঝুলানো চুল, মুখ ভরা দাড়ি, লম্বা মানুষ। লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়ায় এরকম একজন লোক শুয়ে আছে, তিনি দাঁড়িয়ে আছেন। পাশে দিয়ে লোক যাচ্ছে, পাসিং বাই ওয়ান পারসন। হু ইজ হি? ইনি কে? কয় ইনি আমাদের আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর যিনি হাঁটলে শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত। রাসূল বলতেন ওমর তুমি তোমাকে চিনো না, তুমি যখন রাস্তায় ওঠো তুমি এই মাথায় থাকলে শয়তান ওই মাথা থেকে পালিয়ে যায়। সেই ওমর ডান হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে। লোকটা দেখে কাঁদছে আর বলছে আদিনটা আমিনটা, মানুষকে নিরাপত্তা দিয়েছো, আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়েছেন। তুমি মানুষকে সম্মান দিয়েছো, তোমার সম্মান দিয়েছেন কে? কত চকিদার দফাদার ওনাকে গার্ড দেয়, এরকম লোক ছিল কিনা? হায়রে, গার্ডের ঠেলায় কেউ যেতে পারে না, আর অর্ধ পৃথিবীর শাসক ঘুমিয়ে আছে, কোনো পাহারাদার নেই। পাহারা দিচ্ছেন কে? কে পাহারা দিচ্ছেন? এই জন্য মানুষের উপরে ইহসান করব, আমার উপরে ইহসান করবেন কে? মানুষকে ভালোবাসবো, আমাকে ভালোবাসবেন কে? পাশে এটা কবরস্থান না, এই পাশে, এখানে আমরা সবাই যাব, ঠিক না? আমাদের অনেকের বাপ মা এখানে আছে কিনা? আমরা প্রত্যেকে এই কবরস্থানের উন্নয়ন কল্পে দান করব। রাজি আছেন? আপনারা দান শুরু করেন আর আমিও আমার তাফসীর শুরু করি, ঠিক আছে? আপনারা যদি পয়সা কম দেন আমি কথাও কম, আগেই রেজাল্ট ভেঙে, কারণ ছেলেরা কষ্ট করে। দেখেন এই যে মাস্টার প্রাইভেট পড়ায়, কষ্ট করতে করতে চেহারা খারাপ হয়ে গেছে। মাহফিলের সেক্রেটারি মুখে কোনো হাসি নেই, কারণ গতকালকে আপনারা যা দান করেছেন এটা আমি বলবো না, খুব লজ্জা পাবেন। এই জন্য আজকে একটু জেনারেলি আমরা ডোনেট করবো ইনশাআল্লাহ। আমি ওকে বুদ্ধি দিছি আগামী বছরের জন্য বদরের 313 জনের কমিটি করে নিবে সে, ইনশাআল্লাহ আপনাদেরকে কষ্ট করতে হবে না। এবার একটু দিবেন আপনার আব্বার জন্য, আপনি 20 টাকা 25 টাকা যা পারে। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার বালা খুলে দিয়ে দেন। এগুলোর যাকাত দেন না, এর জন্য চোর ডাকাতেরা নিয়ে যায়। ছেলেরা ঢুকবে এখন, যাও এই ছেলেদেরকে ঢুকিয়ে দাও। আবার সাইফে বসতে বসতে আপনারা চাপা বসবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে একটু কিছু বিছনা বিছায় দিলে এখানে বসতে পারবে। আমাদের আজকের মাহফিল হলো 15তম মাহফিল। কততম? 15তম মাহফিল। কোরআনের সবচেয়ে বেশি পড়া যে সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন সেটা কোন সূরা বলেন দেখি? আমিও নার্স, একজন নার্স, আরে আল্লাহ রাস্তায় নগদ নার্স আমার রাজিয়া আপা 500 টাকা দান করেছেন। আল্লাহ রাজিয়া আমাকে কবুল করুন। এই মাস্টার এটা নাও। সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। যখনই অসুস্থ হবেন কোন সূরা পড়বেন? যত হুজুরের কাছে পানি পড়া দিতে যান কোন সূরা পড়ে? পড়ে সূরা ফাতিহা, কিন্তু কয় না, আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টেন না পায়। মানুষে মনে করে কোনটা না কোনটা পড়ে ফেললো। কথা কয় জোরে, পড়ার সময় কি করে? আসলে পড়লো কোনটা? সূরা ফাতিহা কেন আস্তে পড়ে? এগুলো এখন দিচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, পড়ে দিও। আপনারা দিবেন আমি জানি, এটা কোনো ডিফিসিয়েন্সি থাকবে না। ডোনেট জেনারেসলি। কবরস্থান আমাদের সবার স্থায়ী ঠিকানা। আসাদ, এরপরে আপনি নামগুলো নিজে রেখে রেখেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন অসুস্থতা ফিল করতেন কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা। যখন নিরাপত্তাহীনতা অনুভব করতেন 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা পড়ে নিজেকে ফু দিয়ে দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা।
তিনবার বলতেন যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। সব বিপদ থেকে রক্ষা করবেন কে? করোনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন কে? এই বগুড়াকে উত্তরবঙ্গের গেট করে দিলেন কে? বগুড়াতে এখন যা পাওয়া যায় ঢাকাতেও তাই পাওয়া যায়, ঠিক না ঠিক? বরং বগুড়াতে জীবন ধারণ সহজ, ঢাকাতে কঠিন। বগুড়াতে এলুর দাম কম না বেশি? হ্যাঁ, আমরা বগুড়ার শোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বোল। আপনারা কি দক্ষ দেখেন, পুঁটি মাছ ধরতে গিয়ে বোল ধরে নিয়ে আসি। আসলে বগুড়াতে থেকে আরাম। বগুড়াতে সবজির দাম কম, কলার দাম কম, লাউয়ের দাম কম, ঠিক না বেটি? কিন্তু ঢাকাতে বেশি। এখানে বাসা ভাড়া কম, কিন্তু ফ্যাসিলিটি সবই আছে। আপনার এই যে আপনাদের এই যে উপশহরে লিফটওয়ালা বাড়ির কোনো অভাব নাই। কি নান্দনিক আপনাদের বগুড়া, সবকিছু আল্লাহ দিয়েছেন। উত্তরবঙ্গের গেটওয়ে এটাকে বলা হয়, মিডল প্লেস অফ উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের এটা হলো তার প্রান্ত, এখান দিয়ে ঢুকে মানতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ধন্য করেছেন। 2 নম্বরে রাসূল সবচেয়ে বেশি পড়তেন কুল হুয়াল্লাহু। দৈনিক মিনিমাম 30 বার পড়তেন। কয়বার? 30 বার পড়তেন। 2 নামাজে পড়তেন 7 বার করে, 2 নামাজে পড়তেন 9 বার করে, 18 বার। 2 নামাজে মাগরিব এবং ফজর, এই 2 নামাজে 3 বার করে কুল হুয়াল্লাহ, 3 বার করে ফালাক, 3 বার করে নাস, মোট 6 বার 6 বার পড়তেন। আর মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল কাফিরুন পড়তেন 12 বার, আর কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। আরো আসতে পারে সুবহানাল্লাহ। আমরা মনে করি এক সূরা বারবার পড়া যায় না, এক তাসবিহও বারবার পড়া যায় না। অনেকে নামাজের ভিতরে 3 বার তাসবিহ করে চুপ করে থাকে, 4 বার হয়ে গেলে কয় থুকু। কি কয়? থুকু। তাহলে থুকু কইলেন কয় 3 বারের জায়গা 4 বার পড়ে ফেলে। রাসূল কমসে কম 9 বার পড়তেন। কয়বার? 9 বার। স্বাভাবিকভাবে 9 বার পড়তেন। যদি তাড়াহুড়ায় থাকতেন 5 বার অথবা 3 বার। কতবার? 5 বার অথবা 3 বার। আমরা কি সারা বছর তাড়াহুড়ায় থাকে নাকি? রাসূল 9 বার পড়তেন, 11 বার পড়তেন। যত বেশি তত সওয়াব, রহমত বেশি, বিপদ কাটে যাবে বেশি, ঠিক না ঠিক? এই তাসবিহগুলো আপনাকে প্রোটেকশন দেয়। তাসবিহ যখনই পড়বেন চারিদিকে আল্লাহ নূরের একটা আভা তৈরি করে দিবেন। আপনার ক্ষতি কেউ করতে পারবে? আমরা যে পৃথিবীতে থাকি, এই পৃথিবীতে রোগ ব্যাধি সব সময় উঠতে থাকে, ঠিক না ঠিক? ফুল অফ ডিজিজ, রোগে ভর্তি বাতাস। রাস্তায় রোগ, ঘরে রোগ, মানুষের হিংসা, চোখ, তারপরে জাদু টোনা আছে না নাই? হিংসার শেষ নাই। বাংলাদেশ এমন একটা দেশ, কেউ আগের দিকে যাইতে লাগলে আরেকজন টানি ধরে। কারণ কি জানেন? আপনাদের ন্যাশনাল খেলা কি? হাডুডু কি করে? একটা যাইতে লাগলে 3টা কি করে? কই যাস তুই? এটাই করে, এটাই করে। কেউ কেউ উঠতে দেয় না। একটা ছেলে ভালো লেখাপড়া করছে, কয় যে জাদু মাইরা দে, যাতে মুখ দিয়ে কথা বের না হয়। রাসূল বলছেন যারা জাদু করে, যারা করায়, এরা কাফের, এদেরকে খুন করে ফেলো। জাদু করে যারা পরিবেশ নষ্ট করে, কারো শান্তি নষ্ট করে, তার শান্তি নষ্ট করে দিবেন কে? মনে রাখবা, তুমি যদি জাদুর আশ্রয় নাও, তোমার পরিবার কখনো ভালো থাকবে না। তুমি আরেকজনকে ক্ষতি করলে তোমার ক্ষতি করে দিবেন কে? আল্লাহ বলছেন ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর। আমি প্রতিশোধ গ্রহণকারী সব অপরাধীদের। প্রতিশোধ গ্রহণকারী কে? আল্লাহ যদি কাউকে ধরে পার পাওয়ার কোন উপায়। এখন বলেন 3 নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বর পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বর পড়তেন ইন্না আ'তাইনা ইযা জাআ নাসরুল্লাহি, এরপরে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, এরপরে পড়তেন সূরা জিলজাল। এই 4টা সূরা যারা পয়সা করি নাই এরা মুখস্থ রাখবা। কয়টা সূরা? তাহলে তোমার পকেটে পয়সার অভাব হবে।
রাসূলের কাছে এক সাহাবী এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এক মহিলা এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইউ ক্যান ম্যারি মি, মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করবেন। কি বলছে? রাসূল আমাকে বিয়ে করেন। রাসূল লজ্জিত হয়ে গেল। রাসূল তো এমনি লজ্জাশীল ছিলেন, সব সময় কোন দিকে তাকিয়ে থাকতেন? নিচের দিকে তাকিয়ে, মাটির দিকে তাকাতেন, মাটিতে শুইতেন, মাটিতে বসতেন, মাটিতে সিজদা দিতেন, মাটিতেই শুয়ে থাকতেন। রাহমাতাল লিল, কোনদিন পাকাতে সিজদা দেন না। কিসের সিজদা দিয়েছেন? মাটি। রাসূল চুপ করে আছেন, আরেকজন সাহাবী এসে বলছেন হুজুর বুঝেন না, আপনি যদি না করেন রাসূল বললেন মোহরানা আছে নাকি, কি দিয়ে বিয়ে করবা? উত্তরবঙ্গে অবশ্য যৌতুক ভালোই খায়, বগুড়াতে কমছে না আগের থেকে। যেগুলো যৌতুক খায় এগুলো হলো বউয়ের মাপ না করলে আল্লাহ তারে মাফ, আর আমলনামায় শুধু জিনা উঠবে। জিনা কি উঠবে? জিনা উঠবে। খবরদার, যৌতুক খাবা, মুসলমানদের সাথে হাসর হবে না, হাসর হবে মুশরিকদের সাথে। যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে, ওদের মেয়েদের কোনো অধিকার নাই, সেই জন্য বিয়ের সময় যৌতুকের ভান করে যা নিতে পারে তাই তাদের লাভ। কিন্তু আমার ইসলাম বলেছে না, আল যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা মৃত্যুর পরে যদি বন্টন হয়, আর পিতামাতা যদি জীবিত থাকে, নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ, সমান সমান। ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। জীবদ্দশা যদি পিতামাতা বন্টন করে, আর পিতামাতা মারা গেলে যদি সম্পদ বন্টন হয়, ছেলে কয় ভাগ? মেয়ে। কারণ খরচ বেশি হয় ছেলের না মেয়ের? ছেলের। এই যে আপনি ছেলের বাড়িতে, বাপের বাড়িতে বেড়াতে আসবেন, যতবার সব খরচ কার? ছেলের। ঈদের আগে আসলে তো জামাইরে পাঞ্জাবিও দেয়া লাগে, ঠিক তবে ঠিক। ভাগনা ভাগ্নিকে দিতে হয়, জন্য ছেলেরকে খরচ আল্লাহ বেশি দিয়েছেন। ছেলের পাওয়ার কোনো জায়গা নাই, মেয়ের পাওয়ার জায়গা 3টা। কয়টা? জামার সম্পত্তিতে মেয়ের অধিকার আছে না নাই? ছেলের সম্পত্তিতে আছে না নাই? আবার বাপের সম্পত্তিতে আছে না নাই? কিন্তু তার কোনো খরচ নাই। কেন 3 বার পায় সে 3 জায়গা থেকে? কারণ 3 জায়গায় কষ্ট করে, পেটে ধারণ করে কে? মা। রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করায় কে? এই কথাগুলো কোরআনে বলে দিলেন কে? এই জন্য মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? 3। ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছেন 5 গুণ। কয় গুণ? 5 গুণ। তিনি আরো 2টা বাড়িয়েছেন। 2টা কি? 2টা হলো এই সন্তানটা বড় হওয়া পর্যন্ত সবচেয়ে বেশি পরিশ্রম কে করে? মা করে। আবার এই সন্তান যখন রুগ্ন হয়, রাতে যখন সন্তানের ঘুম হয় না, সবার আগে জাগেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। ঠিক কিনা? মায়ের কোনো সাবস্টিটিউট নাই। এজন্য রাসূল বলছেন, কারো কলিজা যদি শক্ত হয়ে যায়, মায়ের কাছ থেকে আদর নাও, কলিজা নরম হয়ে যাবে। কেউ যদি হায়াত বাড়াতে চায়, পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। ব্যবসা বাণিজ্যে বরকত চাও, পিতামাতার খেদমত করো, বরকত বাড়িয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে পয়সা আছে নাকি? কয় হুজুর না, কোনো টাকা পয়সা নাই। তাহলে কেমনে মোহরানা দিবা? একটু পরে রাসূল বললেন, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? কয় আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? তুমি বিয়ে করো।
এই চারটা সূরা যার কাছে থাকবে সে গরিব হতে পারে না। মহারানা দিতেই হবে, যদিও লোহার আংটি হয়। কিসের আংটি? লোহার আংটি। মহারানা ছাড়া বিবাহ হবে না। বহু সাহাবী বিয়ের মোহর হয়েছে কোরআন শরীফের সূরা। এই যে দেখেন তো আইয়ুব খান কি করে, এই যে ছোট্ট যে আইয়ুব খান লাগছে। হ্যাঁ, কি খবর মামুর বেটা? মামুর বেটা কাকে লাড়িচ্ছে গো? এতক্ষণ শুনছে, এখন দুইটা লাগছে। ঠিক আমাদের দেশের রাজনৈতিক দলের হায় রে কামলা কামলা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা প্রথম সবচেয়ে বেশি কোন সূরা পড়ব? সূরা ফাতিহা। শরীর খারাপ করলো একটু পানিতে ফু দিয়ে নিজে খেয়ে ফেলে। নিজে নিজের জন্য দোয়া করবেন বেশি। নিজে নিজেকে বাঁচা, তাহলে তো আল্লাহ আপনাকে বাঁচাবে। ঠিক না বেটি? কুয়ান ফুসাকুম, আগে নিজেকে বাঁচাও। এটা যে কত বড় এথিক্স, কত বড় দর্শন। আপনি মোটরসাইকেল চালাতে গিয়ে যদি কুত্তারে বাঁচাইতে যান, আপনি রাস্তা চলবেন। অধিকাংশ লোক কুত্তা বাঁচাইতে গিয়ে নিজে গাড়ির তলে যায়। ঠিক না বেটি? আপনি আগে নিজে বাঁচবেন। আগে কি করবেন? ধরে রাখেন, কুত্তা লাগে লাগে, কুত্তা বাড়ে খেয়ে কুত্তা জায়গা। কিন্তু যখনই আপনি অন্যকে বাঁচাইতে যাবেন, তখন আপনার কি হবে? শেষ, আপনি চলে যান। এটা বিশাল এথিক্স। আপনি যখনই কোন বিপদে পড়বেন, আগে কি করবেন? নিজেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের আয়াত। আপনি নিজেকে বাঁচান, তারপরে অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমরা যখনই ব্যতীত হব, সূরা ফাতিহাকে বন্ধ করব। যখনই নিরাপত্তাহীনতা ভাববো, তিনটা সূরা পড়ব। কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন আমাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। কত বড় বরকতের সূরা, টের পান না তো? রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, এক সাহাবী পড়ছেন। রাসূল থেমে বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরাকে ভালোবাসেন। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এটার ভিতরে শুধু কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ বলছেন সবার অনেক জিনিসের সাথে সম্পর্ক থাকে, আমি আল্লাহর সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে এটাকে রপ্ত করবে, সে আমার সাথে সম্পর্কিত হয়ে যাবে। 114টা সূরা, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তবে একটা সূরা আছে কোরআনের সবচেয়ে উঁচু সূরা। যেমন মসজিদের উঁচু হলো মিনার, উঁচু কি? মিনার। লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব জিনিসের একটা চূড়া আছে। কোরআনের সবচেয়ে চূড়ার নাম হলো সূরা বাকারা। সূরা বাকারাতে আয়াত সবচেয়ে বেশি, আবার বরকত বেশি। যে ঘরে সূরা বাকারা পড়া হয়, শয়তান থাকে না। ছেলে মেয়ে বেয়ারা হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না। আপনি সূরা বাকারা পড়েন, বাচ্চাদেরকে নামাজি বানায়া দিবেন কে? আপনার ঘরকে শয়তান মুক্ত করে দিবেন কে? 15তম সূরা থেকে আজকে কথা বলবো, সূরা হিজর। সূরা হিজর, এই সূরাটাতে 9 নম্বর একটা আয়াত আছে। এই আয়াতটা টার্কির একটা সেনা ক্যাম্পে পড়া হচ্ছিল। আজ থেকে 15-20 বছর আগে টার্কির সেনা ক্যাম্পে আমেরিকা থেকে কিছু জেনারেল এসেছেন, রাশিয়া থেকে গিয়েছেন সেনাবাহিনীকে লকেট দেওয়ার জন্য। তা আমাদের দেশেও আছে, ভিয়েতনাম থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনীর এ সমস্ত লকেট দেওয়ার জন্য আসে। তো লকেট দেওয়ার পরে একজন কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি, আল্লাহু আকবার বলবেন, ভালো করে বলেন। অনেকে এটার জন্য থেমে থাকে, সময় কিলিং। আমি থামি না, সময় তো কম, আমাদের কাজ করতে হবে বেশি। এই আয়াতটা পড়লেন, আয়াতটার অর্থ হলো আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, হেফাজত করবেন কে? যারা কোরআন মুখস্থ করে তাদেরকে হেফাজত করেন কে? সারা দুনিয়াতে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? যখনই এই আয়াতটা পড়া শেষ হলো, একজন জেনারেল বলল, তোমাদের কোরআন আমি ছিঁড়ে ছিঁড়ে এখন মদের ভিতরে দেব, তোমাদের আল্লাহকে বলো হেফাজত করতে। এরকম বেয়াদব আছে না নাই?
আমাদের দেশেও তো এখনো আছে গাপটি মেরে। প্রকাশ্যে আসছে তো চামড়া থাকবে না, চামড়া থাকবে না। তাসলিমা ওই শয়তান মারা গেছে ভারতে, বাংলাদেশে আসতে পারে না, কারণ আমরা যাই করি নবীর দুশমনকে আমার দেশে ঢুকতে দেব না। নবীকে যারা গালি দিবে, কোরআনকে যারা গালি দিবে, বাংলার মাটি তাদের জন্য হারাম হয়ে যাবে। ঠিক না বেটে? মাশাআল্লাহ, যুবকেরা তো এই আওয়াজ। আল্লাহ আমার বাবাজির হায়াত তুমি দারাজ করে। অনেকে মনে করে এই তাকবীর হলো পোলাপানের একটা ঢং ঢাক, না, এটা 3 নম্বরের ফরজ রাসূলুল্লাহ। কয় নাম্বার? 3 নাম্বার। হেরা গুহায় 5টা আয়াত নাযিল হলো। কয়টা? রাসূল এসে ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন কম্বল মুড়ি দিয়ে। মা খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী আখাফু আলা হায়াতি, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, তিনি বলছেন আপনি এতিমকে খাওয়ান, বিধবাকে আশ্রয় দেন, অত্যাচারীর পাশে গিয়ে আপনি দাঁড়ান। আপনি অত্যাচারিত যারা মুসলিমের পাশে গিয়ে দাঁড়ান, কোন বিপদ আল্লাহ আপনাকে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আল্লাহ 5টা ফরজ করলেন। কয়টা? ইয়া আইয়ুহাল মুদাসসির, আল্লাহ বলেন ওগো কামলিওয়ালা, কম তুমি উঠো, ফাআনদির সতর্ক করো, রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর তাকবীর।